কেমন হয়েছে মা? ফ্রাইগুলো না দারুণ হয়েছে। দারুণ হয়েছে। হাই এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আজ দেবাত্রীর আবদার, দুপুরবেলা ঘুম থেকে উঠে সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তাই অনেক দিনই বানায় না, ভাবলাম আজকে বানায় দেই একদম অথেন্টিকভাবেই ফ্রেঞ্চ ফ্রাই। যে কথা সেই কাজ। প্রথমেই বড় বড় একদম সমান সাইজের দুটো আলু কেটে নিলাম। আসলে সমান সাইজের আলু নিলে সবগুলো সাইজ একদম ফ্রেঞ্চ ফ্রাই আকারে সুন্দরভাবে কাটা যায়। আর প্রথমে আগে জল ফুটতে দিলাম। জল ফুটে আসলে ফ্রেঞ্চ ফ্রাই আকারে কাটা আলুগুলো দিয়ে দিলাম। জলে একটু পরিমাণ মতো লবণ দিয়েছি, পরে আর লবণ দেব না। 2 মিনিট মতো ফুটতে দিয়ে তারপর একটি ছাঁকনিতে জল ঝরতে দিলাম। আর সেটা বেশ একটু জল ঝরে আসলে একটু টিস্যু পেপারের পর রেখে অন্য টিস্যু দিয়ে মুছে মুছে জলটা ঝরিয়ে নিলাম। দেন অথেন্টিক রেসিপিতে কিন্তু এভাবেই বানায়। দেন তারপর ফ্রিজে রেখে দিলাম হালকা একটু বরফ বরফ অবস্থায়। খানিকটা পর বের করে নিয়ে, প্রায় আধা ঘন্টা মতো পর বের করে নিয়ে একদম ফুটন্ত তেলে, একটু তেলটা ফুটন্ত হয়ে একটু ঠান্ডা হয়ে আসলে তারপর আলুগুলো ছেড়ে দিলাম। তেল খুব বেশি গরম থাকলে আলুগুলোর গাগুলো পুড়ে যাবে আর ভেতরটা হবে না। আস্তে আস্তে একটু সময় নিয়ে ভেজে নিলেই হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই। আর আমি আজকে দুইভাবে বানিয়েছি, একটা ফ্রেঞ্চ ফ্রাই আর একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো একটু কর্নফ্লাওয়ার, চাট মশলা, একটু গোলমরিচ গুঁড়ো মিশিয়ে আলুর গায়ে মাখিয়ে সেই অবস্থায় তেলে দিয়ে দিয়েছি। ওটাও কিন্তু মন্দ হয় না, আরও বেশি মুচমুচে হয়। আর দুভাবেই কিন্তু বেশ ভালো হয়েছিল। আর তাকে একটু সাজিয়ে দিতে হবে, তা একটু সাজিয়েও দিলাম। একটুখানি আবদার করেছে। আর সস তো মানে টমেটো সস তো মাস্ট। বাসার তৈরি টমেটো সসটা শেষ হয়ে গেছে, এনাটাই দিয়ে দিলাম। বিশেষ করে ঘুম থেকে উঠে তার আবদারের শেষ থাকে না। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে তার অন্যরকম নাস্তা লাগবে। ঘুমন্ত অবস্থায়ই ঘুমের ঘরে অনেক সময় বলে, আমাকে নাস্তা দাও, নাস্তা দাও। শোনা কেমন হয়েছে? দারুণ। কেমন হয়েছে মা? ফ্রাইগুলো না দারুণ হয়েছে। দারুণ হয়েছে। এই যে চুলা, কত কিছু এখানে। আমার জন্যও করে দিবা? ঠিক আছে। কোনটা ভালো হয়েছে, এটা না এটা? এটা এটা ফ্রেঞ্চ ফ্রাই, এটা কর্নফ্লাওয়ার দিয়ে ভাজা। দুটোই মজা, তাই না? ওকে। আর দেবাত্রীর খেতে খেতে আজ বিদায় নিলাম। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।